সরকারের পতনে দেশে শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রতিটি সেক্টরের পাশাপাশি ক্রীড়া অঙ্গনে বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে সংস্কারের দাবিতে সোচ্চার উপেক্ষিত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। আগামী অক্টোবরে ফুটবল ফেডারেশনের নির্বাচন, এদিকে দেশের ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দল গোছাতে ব্যস্ত, কিন্তু শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী দল গোছাতে পারেনি। স্পন্সর যারা ছিল তাদের সাথে বসা উচিত, আমাদের সাথে কথা বলা উচিত। উনি ইন্টারিম গভর্নমেন্টের আমাদের যিনি আসছেন, এই উপদেষ্টা আসছেন, উনি তো আমাদের এই স্টুডেন্ট থেকে আসছেন উনি, এবং উনি বুঝবেন এটা। ওনার সাথে ইমিডিয়েটলি ওনার বসা উচিত। আমরা তো শঙ্কায় আছি, মানে 5টা থেকে 6টা ক্লাবের বেশি পাবে বলে মনে হয় না। আদৌ পাবে কিনা আমি জানি না। এই লিগ এবার লিগ যে হবে কিনা আমি জানি না। মূলত পৃষ্ঠপোষকের অভাবেই দল গুছিয়ে উঠতে পারেনি এই 3 ক্লাব, যা দেশের ফুটবলের জন্য অশনি সংকেত। এই যে ছেলেগুলো, এই যে প্লেয়াররা যাবে কোথায়? এতগুলো প্লেয়ার কি করবে না করবে, কোনো সব অশনি সংকেত চলতেছে। আমাদের ফুটবলের একটা বিশাল অশনি সংকেত, আমরা ভয় পাচ্ছি। প্লেয়ার থাকলে আপনার ন্যাশনাল টিমে সাপ্লাই পাবেন না, নেক্সট ইয়ার আপনি কী করবেন, মানে এদিক দিয়ে অনুষ্ঠান। তো আমার একটাই আহ্বান থাকবে যে সবাই যেন অবশ্যই এসে খেলতে চেষ্টা করে। খেললে অবশ্যই আমাদের দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো। এদিকে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। ক্লাবের অন্য পৃষ্ঠপোষকরাও গা ঢাকা দিয়েছেন। তাই চট্টগ্রামের ক্লাবটি এখন অস্তিত্ব সংকটে। আমরা তো চট্টগ্রাম আপনি খেলবো না, আগে থেকে আমাদের ডিসিশন এটা ছিল যে শামসুল হক চৌধুরী সাহেব বলে দেওয়া হয়েছে যে টাকা দেয় না, তো কেউ টাকা দেয় না, নোবডি। এই টাকা দিবে কেউ টাকা দেয় না। এটা তো আমাদের পক্ষে, আমাদের তো একদম কোণঠাসা শেষ হয়ে গেছে। যে স্পোর্টসটা রাজনৈতিকের বাইরে, স্পোর্টসের সাথে কোনো দল মল কোনো কিছু নাই, সবার জন্য। কিন্তু এখানে একটা প্রবলেম যে যাবে ক্লাবগুলি বসবে, বসার তো সময়টা পায় না। 19 তারিখ দল বদলের লাস্ট ডেট, যাবে বসবে বসাবে, এই জিনিসটা তো একটু টাফ। দেশের ফুটবলের স্বার্থে ফেডারেশনের আমূল পরিবর্তন চান সংগঠকরা। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।